যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঢুকে এই তাণ্ডব চালানোর পর 4 দিন কাটতে চললেও গ্রেফতারি তো দূরের কথা, এখনও কাউকে জিজ্ঞাসাবাদও করতে পারেনি পুলিশ। এই অবস্থায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি করা তদন্ত কমিটিও হোঁচট খেল। কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভ শঙ্কর সরকার। আমি তো এটা চাই যে এটা ভালো করে একটা সাকসেসফুল কম্পিটিশন হোক, কিন্তু আমি এটা পার্টিসিপেট করতে পারছি না, যার ফলে প্রশ্নচিহ্ন তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তে। বুধবার মাঝরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা ঘটে। ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবি। সেই ঘটনার তদন্তে শুক্রবার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভ শঙ্কর সরকারকে চেয়ারম্যান করে 3 সদস্যের একটি কমিটি গড়ার প্রস্তাব দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। কিন্তু এর পরদিনই উপাচার্যকে ইমেল করে ব্যক্তিগত কারণে তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ধরনের তদন্ত কিন্তু হতে গেলে এটা নিয়ে ইন্টারাকশন হওয়া দরকার। মানে যারা ওখানে ছিল বা যারা তাদের দেখেছে এটা হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রই হোক, যাদবপুর ইউনিভার্সিটির নন টিচিং স্টাফ হোক বা সেখানকার অফিসার হোক, তিনি কি বলছেন সেটা সামনাসামনি শোনার প্রয়োজন আছে। সো ইট ইজ এ লং ড্রন প্রসেস, যেটা আমার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব না। নতুন করে অন্য চেয়ারম্যান কাউকে করার জন্য ভিসি স্যার নিশ্চয়ই প্রস্তাব দেবেন এবং তারপরে নতুন নাম আসলে পরেই আমরা আবার সকলকে অতি দ্রুত আমরা সার্কুলেট করে জানিয়ে দেবো। উনি আর চাননি যখন কাজটা করতে, ফলে নতুন কোনো অভিজ্ঞ কাউকে রেখে নতুন করে আমরা কমিটিটা চেয়ার করার জন্য অনুরোধ করি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় অভিযোগ দায়ের হয় ঘটনা ঘটার 37 ঘন্টা পর। সেই অভিযোগের ভিত্তিতে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবার হোঁচট খেল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়াও। বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তার মতো করে তদন্ত করবেন, কি করবেন, তাদের তো নিশ্চয়ই একটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তাদের তো জেগে উঠতেই সময় লাগলো, কিন্তু পুলিশ কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়নি? গোটা ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে বাংলার মুখ পুড়িয়ে দিয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে বিজেপির গুন্ডা বাহিনীর হামলা। বিশ্ববিদ্যালয় তো একটি অটোনোমাস সিস্টেম, সেখানে অনারেবল ভাইস চ্যান্সেলর আছেন এবং অন্যান্যরা যারা আছেন তারা করবেন, তারা কমিটি তৈরি করবে। উনি না করতে চাইলে অন্য কাউকে দিয়ে করাবেন। যদিও আগেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভ শঙ্কর সরকারকে নিয়ে আপত্তি জানিয়ে আচার্য, রাজ্যপাল ও উচ্চশিক্ষা দপ্তরকে ইমেল করে আরএসএস প্রভাবিত অধ্যাপকদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। এই পরিস্থিতিতে আবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ ও উচ্চশিক্ষা দপ্তরের অধীনে তদন্তের দাবি জানিয়েছে আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আমরা প্রথম চাইছি আইন শৃঙ্খলা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো তার জন্য রেজিস্ট্রারের পদত্যাগ এবং উচ্চস্তরীয় তদন্ত রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের দ্বারা তদন্ত চাইছি, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বাম বাস্তুতন্ত্র তাদের উপর আমাদের ভরসা নেই। তদন্ত কমিটি নিয়ে এই টানাপোড়েনের মাঝে যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যাদবপুর থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী। যে রাগে, যেভাবে একেবারে রাগে উদ্বুদ্ধ করার মতো কথা বলেছেন সর্বরী মুখার্জি, সেটার বিরুদ্ধে আমার বক্তব্য যে এইভাবে তো চলতে পারে না। ওটা যদি কেসে না যায়, মানে রীতিমতো ঠিক ধারা প্রয়োগ করে ওটা যদি না যায়, তাহলে পরে আমি কোর্টে যাব, রিট পিটিশনে যাব, আমি হাইকোর্টে যাব, যাতে এটা হয়। যারা এই কাজটা করলো তারা অপরাধী, তাদেরকে যদি ঘন্টাখানেকের মধ্যে সারেন্ডার করিয়ে দেওয়া হয় ভালো, তা নাহলে তাদের আমরা খুঁজে বার করব যেখানে লুকিয়ে আছে কোনটা অপরাধের। একজন মা যদি সে দেখে তার সন্তানরা আক্রান্ত, সে চিৎকার করবে, আমি চিৎকার করেছি, কোনটা অন্যায়, কিসের জন্য ক্ষমা চাইতে হবে, কেন ক্ষমা চাইতে হবে? শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, এদের একটা নির্দিষ্ট গরিমা থাকে, কারণ তারা বছরের পর বছর ভবিষ্যৎ তৈরি করে। সেই জায়গায় কোনো স্টেটমেন্ট করার আগে বুঝতে হবে যে সেই স্টেটমেন্টটা করা যায় কি না। একটু সচেতন, আমরা যারা পলিটিক্যাল লিডারশিপ দিচ্ছি আরেকটু সচেতন থাকলে আমার মনে হয় পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া যেতে পারবে। সব মিলিয়ে যাদবপুরের তাণ্ডবের ঘটনায় টানাপোড়েন ক্রমশ বেড়েই চলেছে। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।